যাদবপুর কাণ্ডে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে। অন্যদের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়েছে। কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির তলায় জখম হয়েছেন যে পড়ুয়া, সেই ইন্দ্রানুজ রায়ের অভিযোগ নিতে শেষ অবধি হস্তক্ষেপ করতে হলো কলকাতা হাইকোর্টকে। 2 তারিখে ইমেল করে যাদবপুর থানায় অভিযোগপত্র পাঠিয়েছিলেন ইন্দ্রানুজ, কিন্তু কোনো ব্যবস্থা হয়নি। এই প্রেক্ষাপটেই ইন্দ্রানুজের অভিযোগের ভিত্তিতে বুধবারই এফআইআর করার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি এও প্রশ্ন করেন, এক পক্ষের বয়ানের ভিত্তিতে অভিযোগ দায়ের হয়েছে, কিন্তু অপর পক্ষের বয়ান কোথায়? রাজ্য সরকারের কাছে রিপোর্টও তলব করেছে হাইকোর্ট। প্রশাসনের প্রতি যদি সাধারণ মানুষ তার যদি আস্থা নষ্ট হয়ে যায়, তাহলে সেটা সাময়িক মনে হয় যে শ্মশানের শান্তি আছে, কিন্তু লং টার্মে সেটা হচ্ছে যে ক্যাওসের দিকে সোসাইটি চলে যায়, সেটা আমাদের সবাইকে গভীরভাবে ভাবতে হবে। শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে হেনস্থার শিকার হন ব্রাত্য বসু। তার গাড়ির তলায় জখম হন এক পড়ুয়াও। গোটা ঘটনায় বুধবার পুলিশের ভূমিকার তীব্র ভর্ৎসনা করেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি বলেন, এই ঘটনা সহজেই এড়ানো যেত। সাদা পোশাকে পুলিশ তো থাকেই, অনেক কাজই আপনারা করেন যেটার অনুমতি থাকে না। পুলিশের গা ছাড়া মনোভাবের জন্যই এই বিপত্তি। বিচারপতি ঘোষ প্রশ্ন তোলেন, স্পেশাল ব্রাঞ্চের আধিকারিকরা কেন থাকেন? এই মামলায় আমি স্পেশাল ব্রাঞ্চকেও যুক্ত করব। আমার তো মনে হচ্ছে এটা গোয়েন্দা বিভাগের ব্যর্থতা। গোয়েন্দারা কি মন্ত্রীকে সতর্ক করেছিলেন? মন্ত্রী কি সেই সতর্কবার্তা উপেক্ষা করেছিলেন? আমি বলবো, এখন থেকে সব লিখিত আকারে হবে, না হলে পুলিশ সমস্যায় পড়বে। নিরাপত্তাপ্রাপ্ত ব্যক্তির কাছাকাছি যদি বিক্ষোভকারীরা চলে আসেন, সেক্ষেত্রে সমস্যা হবে। 7খানা এফআইআর রেজিস্টার হয়েছে। 7খানাই হচ্ছে শাসক দলের ভার্সান আর পুলিশের ভার্সান। অথচ ছাত্ররা যারা ইনজিওর হয়েছে তারা অভিযোগ করেছে, তাদের অভিযোগকে এফআইআর করা হয়নি। আদালতে আজকে প্রশ্ন করে কেন এফআইআর হয়নি, জাস্টিফিকেশন দেওয়ার চেষ্টা হয়েছে স্টেটের পক্ষ থেকে। আলটিমেটলি আদালত বলেছেন আজকের মধ্যে এফআইআর করতে হবে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সতর্কবার্তার সুরে বলেন, প্রতিবেশী রাষ্ট্রের মতো যেন না হয়। এটা যদি উদাহরণ হয়, তাহলে কিন্তু গোটা রাজ্যে এটা ছড়িয়ে পড়বে। দুপক্ষকেই দায়িত্বশীল হতে হবে। মানুষ একবার বিশৃঙ্খল হয়ে পড়লে সামলাতে সময় লাগবে। যদি কেউ সতর্কবার্তা উপেক্ষা করে, তাহলে সেটা লিখিত আকারে হতে হবে। সামনে ভোট আসছে, সমস্যা কিন্তু বাড়বে। এরপরই অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে বিচারপতি বলেন, রাজ্যকে রাজ্যের মতো আচরণ করতে হবে। কলকাতা হাইকোর্ট তারা বলেছেন যে ইন্দ্রানুজ রায়, যে ছেলেটি সবথেকে আহত হয়েছে, তার বয়ানের ভিত্তিতে এফআইআর নিতে হবে। এই হাইকোর্টের এই বক্তব্যকে আমরা প্রশাসন, পুলিশ, তৃণমূল এদের গালে 82 শিক্ষার চড় হিসেবে দেখছি। কেউ মনে করতে পারেন আমি পুলিশ নিয়ে যেতে পারতাম, আমি সেটা মনে করিনি। কেউ বলতে পারেন আমি আরেকটু ধৈর্য ধরে থাকতে পারতাম, আমি সেটা মনে করিনি। আমি মনে করেছি ঠিক সময়ে আমি বেরিয়েছি। ওখানে থেকে আমার আত্মরক্ষাকে আরও বিপর্যস্ত করা বা গোটা সিচুয়েশনটাকে আরও ভোলাটাইল করে তোলা আমার মনে হয় না ঠিক হতো। 12 মার্চের মধ্যে রাজ্য সরকারকে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সৌভিক মজুমদার, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।